বৃষ রাশি জুন মাসে অত্যন্ত ভালো যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটি ক্ষেত্রে। নমস্কার, আমি আচার্য কুশ মুখার্জি বলছি অ্যাস্ট্রো পামিস নিউমরোলজি সেন্টারের পক্ষ থেকে। আমাদের জুন মাসের রাশিভিত্তিক প্রতিবেদন বেশ কিছুদিন আমার শারীরিক অসুস্থতার কারণে দিতে পারিনি। আমরা জুন মাস থেকে বড় ভিডিও, রাশিভিত্তিক যে ভিডিও যা আপনাদের অতি পছন্দের, তা আমরা আজ থেকে দিতে শুরু করছি, অর্থাৎ জুন মাস থেকে। আমাদের জুন মাসের বৃষ রাশির ফলাফল বলবো আজকে। কারণ হচ্ছে বৃষ রাশি জুন মাসে অত্যন্ত ভালো যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটি ক্ষেত্রে। শুধুমাত্র একটি বিশেষ ক্ষেত্র থাকবে, সেখানে অসুবিধা কিছু দেখা দেবে। আমরা সেগুলি সমস্ত পর বলে দেব। জুন মাস আপনাদের ঘুরে দাঁড়াবার মাস। প্রত্যেক রাশির জাতক জাতিকারা মনে রাখবেন, জুন মাস 2026 এমন একটি মাস যেখানে আপনারা চাইলেই ঘুরে দাঁড়াতে পারবেন। ভাগ্য আপনাদের পেছনে থাকবে, চেষ্টা করতে হবে। জুন মাসের 1 জুন 2026 গ্রহরা কে কোথায় রয়েছে সেটি প্রথমে শুনুন। প্রথমে মঙ্গল রয়েছে স্বক্ষেত্রে অর্থাৎ মেষ রাশিতে, রবি রয়েছে বৃষ রাশিতে, মিথুন রাশিতে ত্রিগ্রহী মহারাজ যোগ এবং 3টি গ্রহই শুভ, বুধ, শুক্র এবং বৃহস্পতি। এই বুধ, শুক্র, বৃহস্পতি এরা তিনজন মিলে, এই শুভ তিনজন গ্রহ মিলে একাধিক রাজযোগ তৈরি করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ, বৃহস্পতি শুক্র গজলক্ষ্মী যোগ এবং ত্রিগ্রহী মহারাজ যোগ। মঙ্গল তো স্বক্ষেত্রে রয়েছে, কেতু যথাক্ষেত্রেই রয়েছে, অর্থাৎ যেখানে ছিল সেখানেই আছে, কোনো স্থান পরিবর্তন করেনি, সিংহ রাশিতে। চন্দ্রদেব রয়েছেন বৃশ্চিক রাশিতে, রাহু রয়েছে তার মূল আনন্দক্ষেত্রে ত্রিকোণে অর্থাৎ কুম্ভ রাশিতে। প্রত্যেক রাশির অবস্থানগত যে জায়গা সেটি শুনলেন। এর ফলের ওপর, এই গোচর ভিত্তিক ফলের ওপর নির্ভর করে আপনি কেমন থাকবেন আগামী মাস। আবার অনুরূপভাবে ঠিক 2 তারিখ 11:42:43 বৃহস্পতি তার ক্ষেত্র পরিবর্তন করে কর্কট রাশিতে চলে আসবে। এই কর্কট রাশিতে যখনই আসবে আপনাদের ফলাফলের জায়গাটি আরও ততোধিকভাবে বেড়ে যাবে। কাজে এটি একটি দিক। সুতরাং দীর্ঘ 17 বছর পর বৃষ রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে একটি ভালো অবস্থায় থাকবে, অর্থাৎ আনন্দের জোয়ার বইবে, কর্মে উন্নতি হবে, ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরে যাবে। আমরা জানি জীবনে, মানুষের জীবনে অর্থের প্রয়োজন অত্যধিক, তারপরে বাসস্থান, খাদ্য, প্রেম, বিবাহ, দাম্পত্য ইত্যাদি ইত্যাদি। সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার বইলেও গুপ্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। বিশেষত বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন, নাহলে মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা প্রবল। বৃষ রাশির জন্য এটি একটি সতর্কবাণী। বৃষ রাশির আরও একটি ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। যেসব ক্ষেত্রে ঋণ নিয়েছেন ঠিক মতনভাবে, সেটা ব্যাংকিং সেক্টর হোক, সেটা প্রাইভেট সেক্টর হোক, আপনারা ঋণ পরিশোধ করতে পারছেন না। আমরা সব শেষে এই দুটি সমাধান বৈদিক মন্ত্র দিয়ে বলে দেব। বৈদিক মন্ত্রের চাইতে সুফল পাওয়া যায় খুব তাড়াতাড়ি এমন কিছু নেই। গ্রহরত্ন অবশ্যই কাজ করে, তা অনেক ব্যয়বহুল। সুতরাং বীজ মন্ত্রের অল্টারনেটিভ আমরা কিছু ভাবতে পারি না। আমাদের অনুষ্ঠানে আপনারা দেখেছেন যে আমরা বীজ মন্ত্রের ওপর, পূজাবিধির ওপর অত্যন্ত নির্ভরশীল। আমরা ভাব বিচার করব, সঙ্গে ফলাফল বিচার করব। প্রথমেই বলবো তনুভাব, শরীর মন ভালো যাবে। ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে,
শিক্ষা শুভ, উচ্চশিক্ষায় আরও শুভ ফল প্রাপ্তি ঘটবে। সন্তান ভাগ্য শুভ, গুপ্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। চোখ, চর্ম, লোয়ার অ্যাবডোমেন সমস্যায় হবে। প্রেম, বিবাহ, দাম্পত্য শুভ, বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন। যারা ভাব ভালোবাসা করে বিয়েতে অংশগ্রহণ করবেন জুন 2026-এ। পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, গাড়ি আস্তে চালাবেন। কালো, ধূসর, মেরুন পোশাক পরিধান করবেন না। 4, 7, 9 সংখ্যা ব্যবহার করবেন না। এবার আমরা আসব ভাগ্য। অতি শুভ, কর্মপ্রাপ্তি শুধু সময়ের অপেক্ষা। আয় বৃদ্ধি পাবে, ব্যয়ও বৃদ্ধি পাবে। নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন, কেননা বদনাম হওয়ার একটি জায়গা গুপ্ত শত্রু থেকে হবার সম্ভাবনা, তাই নেশাদ্রব্য থেকে সাবধানে থাকবেন। সমস্ত নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করে আপনাদের বলে দিলাম কি করবেন কি করবেন না। ঋণ থেকে যারা গলা পর্যন্ত ঋণ রয়েছে তারা গণেশের অতি প্রিয় মন্ত্র কৃষ্ণ গণেশ সামনে রেখে সেই মহাশক্তি বীজ মন্ত্র করবেন প্রথমে 18 বার। ওং বক্রতুণ্ডাই হুং, ওং বক্রতুণ্ডাই হুং। তারপরে বলবেন ওং গণেশ ঋণং ছিন্দিং বরেণ্যং হুং ফট। ওং গণেশ ঋণং ছিন্দিং বরেণ্যং হুং ফট। এই দুটি বীজ মন্ত্র স্নান করে পূর্ব দিকে মুখ করে দুব্য ঘাস দিয়ে গণেশকে এই মন্ত্রে পুজো করবেন। আপনার সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার অব্যাহত থাকবে। অনুষ্ঠান ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং মন্তব্য করতে ভুলবেন না। বৃষ রাশির সকল জাতক জাতিকারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।